হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি আরেকটি নতুন রেসিপির সাথে। আমার ইউটিউব চ্যানেল আনমোল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই শীতের দিনে কড়াইশুঁটির রেসিপি নিয়ে চলে আসলাম। তো অনেকে এটাকে কড়াইশুঁটিও বলে, বাট আমরা এটাকে মটরশুঁটিও বলি। তো আজকে এই মটরশুঁটি দিয়ে একটি রেসিপি আমরা তৈরি করব। চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কেমনভাবে তৈরি করছি। আমি এখানে কিছু পরিমাণ নিয়ে নিলাম মটরশুঁটি এবং সেগুলোকে ভালো করে দানাগুলো ছাড়িয়ে নিলাম এবং তার ছিলকেগুলোকে আমি ফেলিনি। ছিলকেগুলো দিয়ে আমি এখানে একটা রেসিপি তৈরি করব। তো দেখো, এখানে ছিলকেগুলোকে আমি আবার ছুলে নিচ্ছি, মানে এই ছিলকেগুলোর উপর দিক দিয়ে আরেকটা চুলকা বের হয়ে যাচ্ছে। খুব সহজেই এটাকে আমি বের করে নিচ্ছি। তোমরাও ঠিক এমনভাবে বের করে নিতে পারবে। দেখো আমি কেমন করে বের করছি, ঠিক এরকমভাবে তোমরা বের করে নিতে পারবে। তো দেখো, এখানে আমি খুব সহজেই ছিলকেগুলো ছুলে পরিষ্কার করে নিলাম। এখানে আমি কিছু পরিমাণ আগের থেকেও ছিলে রেখেছিলাম। তারই সাথে আমি এখানে নিয়ে নিলাম একটি বড় ক্যাপসিকাম আর দুটো গাজর। এগুলোকেও টুকরো টুকরো করে কেটে নেব, ছোটো ছোটো পিস করে। আর এরপরে এর মধ্যে আমি নেব দুটো বড় সাইজের পেঁয়াজ, কুচি করে নিতে হবে স্লাইস কেটে, এবং দুটো লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিতে হবে। এই সমস্ত সবজিগুলোকে এখন আমরা ধুয়ে পরিষ্কার করে রেখে নেব। এরপর দেখো, এখানে আমি পেঁয়াজ কেটে রেডি করেছি, পেঁয়াজ লঙ্কা। আর এর মধ্যে না কিছু পরিমাণ আমরা যে ছোলা মটরগুলো কিছুটা দিয়ে দেব, ভালো লাগে খেতে আর কি। এদিকে একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবং গরম হয়ে আসার পর এখানে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ কালো জিরে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। সরি, এখানে সামান্য একটু ভিডিওটা আমার কাছ থেকে, মানে আমি এটা রেকর্ডই করিনি, ভুলে গেছিলাম, তার জন্য সরি। আমি মুখ দিয়ে বলে দিলাম, একটু কালো জিরে দিয়েছিলাম ফোড়নে, আর হচ্ছে সেই লঙ্কা আর পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি এখানে ফোড়ন দিয়েছি। আর তারপরে ঠিক এই সবজিগুলোকে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এখানে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিলাম। এরপরে ভালো করে ভাজবো। আর গাজরটা যেহেতু একটু শক্ত হয়, সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আমরা একটু ঢাকাও দিয়ে দেবো। দেখো, আমি কিছুক্ষণ ঢাকা রেখে এখন টুকরো করে দেখছি গাজরটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমরা আর এটাকে ঢাকা দেব না, এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে শুধু হাই ফ্লেমেই ভাজতে হবে, লাল লাল করে একটু ভাজতে হবে। তো এটা এই এই মানে ভাজাই বলা যায় একে আর কি। এই ভাজাটা তোমরা যদি গরম ভাতের সাথে খাও বা রুটির সাথেও তোমরা খুব ভালো মতন করে এটাকে খেতে পারবে। আর হ্যাঁ, যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। কেমন লাগলো খেয়ে সেটুকু তো আমাকে জানায়ও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকু। ওকে, বাই।